নমস্কার বন্ধুরা, আমি দেবব্রত স্টাডি ফটোগ্রাফি উইথ ডিপি এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো আজ যে বিষয়ে একটু আলোচনা করব সেটা হচ্ছে একজন প্রফেশনাল ফটোগ্রাফারের কাছে একটা ব্যাগ তো নিশ্চয়ই থাকবে। তো মানে ফটোগ্রাফি রিলেটেড ব্যাগ, যেটা এই যে ব্যাগটা, তো এই ব্যাগের মধ্যে মিনিমাম কী কী জিনিস রাখা উচিত, মানে যখন আপনি কাজ করতে যাবেন সে বিষয়ে আজকে একটু আলোচনা করব। তো শুরু করি আজকের টপিকসে। এই ব্যাগটা দেখছেন, এই ব্যাগটা কিন্তু খুব ভালো ব্যাগ। মানে এর লকিং, চেনগুলো বা আপনার এই পেছনের যে প্যাডগুলো খুব ভালো, ভেতরের প্যাডটা তো খুবই ভালো, দেখাবো আপনাদের। তো এরকম একটা ব্যাগ হলে কাজ করতে অনেক সুবিধা হয় কি, মানে ধরুন আপনি একটা ছোটো ব্যাগও আপনি নিতে পারেন। ছোটো ব্যাগ নিলে পরে কী হবে, আপনি সমস্ত জিনিসগুলো নিতে পারবেন না। তো এরকম একটা মোটামুটি একটা স্ট্যান্ডার্ড ব্যাগ যদি হয়, তাতে আপনি সমস্ত কিছু নিয়ে গিয়ে আপনার কাজটা ঠিকঠাক করে আসতে পারবেন। তো ব্যাগটা খুলে দেখাচ্ছে একটা ব্যাগের মধ্যে কী কী থাকা উচিত। দেখুন, ব্যাগটা খুললাম, ব্যাগের বেশ ফ্যাটগুলো খুবই ভালো, মানে যথেষ্ট মোটা, এর থিকনেসও যথেষ্ট মোটা, ভেতরের ফ্যাটগুলো খুব ভালো দিয়েছে। তো প্রথমত আমার ধারণা যেটা, মিনিমাম দুটো ক্যামেরা বডি হওয়া উচিত একটা ফটোগ্রাফারের কাছে। এই একটা বডি আর এই একটা বডি, মিনিমাম দুটো বডি হওয়া উচিত। কারণ আপনি যদি, আমার এটাতে যেমন এখন ব্যাগে নিয়েছি বলে আমি এটা 50mm লাগানো আছে, আর এটাতে আমার 18-105 লাগানো আছে। তো সেটা ম্যাটার করে না, ম্যাটার করে হচ্ছে আপনার দুটো বডি। তো একটা বডিতে আপনি ওয়াইড রাখলেন, মানে ওয়াইড অ্যাঙ্গেল লেন্স লাগালেন, আর একটা বডিতে জুম, মানে টেলি জুম যেটা আপনার কাছে থাকবে, সেরকম একটা লাগালে কাজ করতে অনেক সুবিধা হয়। বারে বারে লেন্স চেঞ্জ করাটা খুব, মানে এমন সময় আসে তখন লেন্স চেঞ্জ করার সময় পাওয়া যায় না। তো ওর জন্য আপনার দুটো বডি থাকলে এই সুবিধাটা হয়, যেটা আপনার লেন্স চট করে আপনার চেঞ্জ করার অসুবিধাটা হয় না। এইবার বলি, দুটো বডি হলো। এইবার ফ্ল্যাশ তো থাকবেই। আমার ব্যাগে সবসময় দুটো ফ্ল্যাশ থাকে, আর যখন বড় কাজ হয় তখন আমার আর একটা ব্যাগ যায়, সেখানে আরও 2-3টে ফ্ল্যাশ যায়, সেটা আলাদা ব্যাপার। কিন্তু মিনিমাম ব্যাগে দুটো ফ্ল্যাশ হওয়া উচিত। তার কারণ আপনি যখন কাজ করবেন, একটা যদি ব্যাকলাইটে কাজ করেন আর একটা যদি সামনে ফ্রন্ট মানে কি লাইট হিসাবে বা ফিল লাইট হিসাবে ইউজ করেন, তার জন্য দুটো ফ্ল্যাশ খুবই দরকার। এটা যেমন ওই গোডক্সের ফ্ল্যাশ, এই দুটোই গোডক্সের, আর নিকনের ফ্ল্যাশও আছে আমার। তো নিকনের ফ্ল্যাশটা আমি দেখাচ্ছি না, এখানে তার রাখার জায়গা নেই। এইবার দেখুন, আর একটাই টেলি লেন্স। এই টেলি লেন্সটাও কিন্তু একটা, সে আপনার যাই থাক, আমার এটা 80-200 আছে 2.8, আপনার কাছে যাই থাক একটা টেলি লেন্স ব্যাগে রাখা উচিত। তাহলে কি হয়, যেটা বললাম, একটা টেলি লেন্স লাগালেন আর একটা ওয়াইড অ্যাঙ্গেল লাগালেন, সেটা খুব সুবিধা হয় কাজ করতে, মানে প্রবলেম হয় না। আর একটা লেন্স কী ধরুন তো, এই লেন্সটা, এটা হচ্ছে 24-70 2.8, যেটা আমি বলছিলাম ওয়াইড অ্যাঙ্গেলে আমি সাধারণত এই 24-70 লেন্সটা লাগাই 2.8-এ। তো কী হয়, ধরুন এমন সময়, তখন আপনি দুটো ক্যামেরা থাকলেও মানে ফট করে আবার ক্যামেরাটা চেঞ্জ করবেন, সেই সময়টাও আপনি পাবেন না। সেটা আপনাকে বুঝতে হবে কখন সেই সময়গুলো আসে। যেমন সাপোজ আমি বলছি বিয়েবাড়ির ক্ষেত্রে, ধরুন মালা বদলের সময় বা সিঁদুরদানের সময়, এই মালা বদল আর সিঁদুরদান এইসবের সময় দেখবেন সময়টা খুব কম পাওয়া যায়। তখন আপনার যদি 24-70 লাগিয়ে আপনি তোলেন 2.8 বা যে আপনার কাছে যাই থাক, সেক্ষেত্রে আপনার টোটাল কাভারটা, মানে কভারেজটা আপনি ভালোভাবে করতে পারবেন। কিন্তু আপনি যদি টেলি দিয়ে করেন ওই সময়, আপনি সেইভাবে করতে পারবেন না। বা মানে আপনি 50 লেন্স দিয়েও যদি করেন, সেইভাবে করাটা খুব কষ্ট ব্যাপার। ওর জন্য তখন 24-70
যদি আপনার লেন্স থাকে, বা 18-105 যদি লেন্স থাকে, যেমন আমার এই বডিটাতে আমি 18-105 লাগানো থাকে কনস্ট্যান্ট। আবার এইটার থেকে খুলে 18-105টা আমি 24-70 লাগাই। তো এইভাবে যদি আপনারা একটা কাজ করেন, কাজ করতে যান, তখন দেখবেন আপনার কাজটা কত স্মুথ বেরিয়ে আসবে। আর একটা বলি, আর কি আছে এখানে, এই যে দেখছেন এটা আমার অনেক আগের, আপনার এখনকার নতুনগুলো অনেক ভালো। এরকম একটা ব্রাশ কিন্তু ব্যাগে রাখবেন সব সময়। এই যে মানে এটা এই হাওয়া বেরোচ্ছে, প্লাস একটা পরিষ্কারও করা যায়, লেন্স ফেন্সগুলো পরিষ্কার করা যায়। এইরকম একটা ব্রাশ কিন্তু মাস্ট রাখবেনই ব্যাগে। তাহলে কী হবে, কোনো সময় একটু ধুলো পড়লো বা কিছু পড়লো, তো সেটা আপনি যখন তখন আপনি পরিষ্কার করে নিতে পারবেন। তো এইরকম একটা ব্রাশ রাখা উচিত। আর ট্রিগার তো আপনার একটা রাখতেই হবে, যেহেতু আপনি দুটো ফ্ল্যাশ ইউজ করছেন, তখন একটা ট্রিগার আপনাকে রাখতেই হবে। তো এটা যেমন আমার গোলক্সের X2T ট্রিগারটা, তো এই ট্রিগারটাও খুব ভালো ট্রিগার। এই ট্রিগারের সম্বন্ধে আমি আগে এপিসোডে বলেছি, আপনারা দেখে নিতে পারেন। তো এই ট্রিগারটাও একটা আপনাকে রাখতে হবে, মানে এই ট্রিগার মানে আপনি যে কোনো ট্রিগারই, হ্যাঁ এটা X2 আছে, আপনি X1 বা প্রো যে মডেলটা, সেটা যে কোনো ট্রিগার আপনার কাছে থাক না কেন, সে আপনার কাছে একটা ট্রিগার রাখতে হবে যদি আপনি ওয়্যারলেস ফটোগ্রাফি করেন সেক্ষেত্রে। আর এইখানে আপাতত কিছু নেই। এইবার আর একটা ভাইটাল ব্যাপার, ধরুন আপনার কাছে ফ্ল্যাশ দুখানা কেন, আরও বেশি ফ্ল্যাশ আছে, ঠিক আছে? তো ওই সময় মানে কিছু কিছু সময় হয় কি, ধরুন আপনি ফ্ল্যাশ হয় ব্যাটারি শেষ হয়ে গেছে বা কিছু হয়ে গেছে, তো তখন আপনাকে কাজটা কোনোভাবে নামাতে হবে। একটা স্ট্যান্ড বাই ব্যাগে, যে কোনো ব্যাগে, মানে যে কোনো ইয়েতেই একটা এলইডি লাইট একটা রাখবেন ব্যাগে সব সময়। এই এলইডি লাইটটা রাখলে পরে কোনো সময় কি হয়, ধরুন আপনি এমন একটা সিচুয়েশন, মানে বিয়েবাড়ির ক্ষেত্রেই বলছি আমি, মেয়ে বসেছে, তো সেখানটা মনে হচ্ছে ফ্ল্যাশ দিলে কিরকম ওর পুরো ফ্ল্যাট হয়ে যাবে ছবিটা। তখন আপনার কী, একজন আপনার যে অ্যাসিস্ট্যান্ট থাকলো তাকে আপনি এই এলইডিটা দিলেন, দিয়ে বললেন একটু সাইড দিয়ে একটু আলোটা দাও, তাতে আমি ছবিটা যাতে নিতে পারি। তো সেই রকম দেখবেন লাইট মানে করে যদি আপনি ছবি নেন, অনেক ভালো ছবি পাওয়া যায়। মানে এটা একটা খুব কাজের জিনিস এই এলইডিটা। তো এর জন্য এরকম একটা এলইডি সবসময় ব্যাগে রাখবেন, এবং সেরকম এলইডি রাখবেন যার কালার টেম্পারেচার চেঞ্জ করা যায়। যেমন এই এলইডিটা আপনার 5600 থেকে 3200 পর্যন্ত কালার চেঞ্জ করা যায়। তো এই ব্যাপারটাও খেয়াল রাখতে হবে। মানে আপনি তো জানেন না যে আপনি যেখানে কাজ করতে যাচ্ছেন সেখানে কীরকম লাইট থাকবে, তো সেই জন্য কালার টেম্পারেচার যাতে চেঞ্জ করা যায় সেরকম এলইডি থাকলেই ভালো। তো এইরকম আমি যেমন একটা এলইডি সবসময় আমার ব্যাগে রাখি, তো এটা আমার খুব কাজে লাগে। আর এই যে এইরকম একটা ক্ল্যাম্প ব্যাগে রাখার চেষ্টা করবেন। ধরুন আপনি কাজ করতে গেছেন, স্ট্যান্ড ওখানে লাগাবার জায়গা নেই, এত ভিড়, এত মানে ক্রাউড হয়ে গেছে, আর এত ছোট জায়গা, সেখানে আপনি স্ট্যান্ড লাগাতে পারছেন না লাইটের। তখন আপনি কি হবে, এরকম যদি ক্ল্যাম্প থাকে, ব্যাকগ্রাউন্ড যেটা থাকবে, তো ব্যাকগ্রাউন্ডের ওপরে ক্ল্যাম্পটা লাগিয়ে দিলেন এরকমভাবে, লাগিয়ে দেওয়ার পর এখানে আপনি এই যে কোনো ফ্ল্যাশ, আমার ফ্ল্যাশের এর যে বেস প্লেটটা আছে সেটা লাগিয়ে দিয়ে আপনি এটা হ্যাং করে দিতে পারেন। তো এরকম সিস্টেমটা আমার আগের ভিডিওতেও আমি দেখিয়েছি কিভাবে লাগাতে হয়, তো সেটাও আপনার ইচ্ছা করলে দেখে নিতে পারেন। তো এরকম একটা বা দুটো ক্ল্যাম্প সবসময় ব্যাগে রাখা উচিত। আমি সবসময় যখনই ক্যারি করি আমি দুটো ক্ল্যাম্পে ক্যারি করি। এটা খুব কাজের জিনিস। মানে অথবা এমনও হতে পারে, ধরুন আপনি কাজ করতে গেছেন, আপনার আরেকজন ফটোগ্রাফার, মানে আপনি ধরুন ছেলের বাড়ির হয়ে কাজ করতে গেছেন, মেয়ের বাড়ির ফটোগ্রাফারের কাছে লাইট লাগানো রয়েছে, তো মেয়ের বাড়ির ওই যে স্ট্যান্ডগুলো, সেই স্ট্যান্ডের মধ্যেও আপনি এটা লাগিয়ে দিয়ে আপনি ফ্ল্যাশটা লাগিয়ে দিতে পারছেন। তো তখন কী হবে, ওই অনেকগুলো স্ট্যান্ড লাগানোর দরকার হয় না। তো এটা সেই জন্যই বলছি, এটা খুব কাজের জিনিস। এরকম দুটো ক্ল্যাম্প ব্যাগে রাখবেন সবসময়, তাহলে কাজ করতে অনেক সুবিধা হয়। এইবার বলি, এটা তো হলো মেমোরি কার্ড। আমার এখানে এখানে আমার মেমোরি কার্ড রাখার রয়েছে। তো মেমোরি কার্ডের কী হয়, একটা বাক্স পাওয়া যায় মেমোরি কার্ডের। তো আপনাদের দেখাই বাক্সটা, এই যে এরকম। এটা আমি কাজ করছিলাম বলে ব্যাগে থেকে বার করেছি।
তো এরকম একটা মেমোরি কার্ড মানে কাভার এরকম সবসময় রাখবেন। এর মধ্যে অনেকগুলোই চিপ আপনি রাখতে পারবেন এবং সেফটিও থাকে চিপগুলো, মানে কোনো কারণে ব্রেক ফ্রেক হয়ে যেতে পারে, তো তো যাতে না হয় এরকম একটা মেমোরি কার্ড সবসময় ব্যাগে রাখবেন, তাহলে সেটা অনেক সেফটি। আর হচ্ছে যদি পারেন, যদি সম্ভব হয়, কিছু বাটার পেপার এবং জেল জেল যে পেপারগুলো হয় সেই পেপার দুই একটা রাখবেন। আমার কাছে আমি নিয়ে গেলে বাটার পেপার এবং জেল আমি ব্যাগে নিয়ে নিই। এখন এই মুহূর্তে আমার ব্যাগের মধ্যে নেই, আমার আলাদা জায়গায় রয়েছে। যখন আমি যাই তখন আমি বাটার পেপারটা কাজে লাগে আমার খুব। বাটার পেপার এবং জেল, বিভিন্ন রকম কালারের জেল আপনারা নিতে পারেন, অন্তত 3-4টে জেল রাখবেন, 3-4টে কালারের। আর বাটার পেপার তো যেরকম হয়, তো বাটার পেপারটা রাখলে কী হয়, এমন এমন জায়গায় যেখানে আপনার বাটার পেপার দিয়ে লাইটিং করলে লাইটটা অনেক স্মুথ হয়। তো সেই ব্যাপারটা খেয়াল রেখে অন্তত 4-5টা টুকরো ছোটো ছোটো রেখে দিলে আপনার এই লাইটিং করতে অনেক। আর কয়েকটা ক্লিপ রাখবেন বাটার পেপারগুলো লাগানোর জন্য। মানে অনেক সময় এমন এমন জায়গায় ক্লিপ দিয়ে লাগিয়ে দিলেন বাটার পেপারটা, কাজ করতে খুব সুবিধা হয়। 4-5টা ক্লিপ ব্যাগে রাখলে এমন কিছু জায়গাও খায় না। ছোট্ট ছোটো ক্লিপগুলো যেগুলো পাওয়া যায় সেই ক্লিপগুলো রাখবেন, সেগুলো খুব কাজের জিনিস। মানে মাঝে মাঝে এমন হয় যে তখন আপনার দরকার কিন্তু আপনি পাচ্ছেন না, এই জিনিসগুলো খুব ব্যাগে থাকলে কাজ করতে অনেক সুবিধা হয়। মেন আর একটা ভাইটাল বলি, দেখবেন আপনারা কাজ করতে, বা আমারও হয় এরকম, সবার ক্ষেত্রেই কোনো না কোনো দিন এরকম হয়েছেই, কাজ করতে গেলে এরকম ইনসিডেন্ট সবার ক্ষেত্রেই হয়েছে, আমার ক্ষেত্রেও হয়েছে। তো তার জন্য বলছি, সব নিলাম, সব কিছু, ব্যাটারির চার্জার নিতে ভুলে গেলাম, এগুলো সব নিয়ে নিয়েছি, ব্যাটারি সব নিয়ে নিয়েছি, ব্যাটারির চার্জারটা নিতেই ভুলে গেছি। তো এইটা খুব ভাইটাল একটা জিনিস, ব্যাটারির চার্জারটা কিন্তু ব্যাগে যেন থাকেই। মানে কোন সময় আপনার কখন ব্যাটারি ডাউন হবে আপনিও জানেন না। আপনি বুঝতে পারবেন, সে একটু আগে থাকতে বোঝা যায় যে ব্যাটারি ডাউন হচ্ছে, কিন্তু সেই সময় ব্যাটারির চার্জারটা কিন্তু খুব কাজের। তো ব্যাটারির চার্জার নিতে কিন্তু একদম ভুলবেন না, এটা খুব ভাইটাল জিনিস। অনেকেই ভুলে যায়, আমিও এরকম আমার 2-3টে ইয়েতে হয়েছে যে আমি ব্যাটারি চার্জার নিতে ভুলে গেছি। তো আমার কাছাকাছি ছিল বলে আমি আনতে পেরেছি চার্জারটা, কিন্তু যদি কোনো দূরের কোথাও চলে যেতাম তখন এটা খুব মুশকিল, মানে ভুলে যাওয়াটা সবার ক্ষেত্রেই হয়েছে। মানে যারা কাজ করে কিছু না কিছু সময় এমন ভাইটাল জিনিস সে অনেকেই ভুল করেছে, সেটা ভুল ইচ্ছাকৃত নয়, হয়ে যায় এরকম ব্যাপার, আমার ক্ষেত্রেও হয়েছে। সেজন্যই বলছি ব্যাটারির চার্জার খুব একটা ভাইটাল জিনিস। আর মেমোরি চিপটাও সবসময়। আরেকটা বলি, মেমোরি চিপ যখন আপনারা ইউজ করবেন না, যখন যেই ক্যামেরাটায় চিপ লাগাবেন সেই ক্যামেরাতেই ফরম্যাট দেবেন। মানে ধরুন আপনি কম্পিউটারে ফরম্যাট দিয়ে নিয়েছেন, তারপরে আপনি ক্যামেরায় লাগালেন, এটা কখনো করবেন না। মানে কম্পিউটার ফরম্যাট দেওয়ার পরও ক্যামেরাতে ক্যামেরায় যেই চিপ লাগবে, মানে যেমন আমার এটাতে সিএফ কার্ড লাগে, আবার এটাতে এসডি কার্ড লাগে। তো আমি যখন চিপ লাগাই, যখন ক্যামেরাতে লাগাই, সেই ক্যামেরাতেই চিপটা ফরম্যাট দিয়ে নিই, তারপরে আমি ছবি তুলি। তো সেটা মাথায় রাখবেন সবসময়। তাহলে কি হয়, ধরুন ওই যে মাঝে মাঝে চিপ এরর দেখায়, এসব অনেক কারণ, চিপ এরর দেখানোর অনেক কারণ হতে পারে, তার মধ্যে একটা কারণ কিন্তু এইটাও। তো এইটাও মাথায় রাখবেন, রেখে যদি সমস্ত কিছু যদি আপনি প্রপার ওয়ে মেনটেন করে যদি আপনি চলতে পারেন মানে চেষ্টা করতে হবে, তো তাহলে যখন ছবি তুলতে যাবেন মনটাও অনেক ভালো থাকে। আর মন ভালো যদি থাকে ছবি ভালো হবেই, জানেন তো। সব থেকে বড় হচ্ছে মন। আপনি সব কিছু ঠিকঠাক করে নিয়ে গেলেন, একদম মনে হচ্ছে না, মাথা কুল, একদম ঠান্ডা মাথায় গেলেন, কাজ করলেন, দেখবেন ছবি অটোমেটিক ভালো বেরোবে। আর মন যদি খারাপ হয়ে যায়, মানে কোনো একটা কিছু প্রবলেম হলো, তখন অটোমেটিক মনটা খারাপ হয়ে যাবে। মন যদি একবার খারাপ হয়ে যায়, যত আপনার ভালো গেজেট থাক, ছবি ঠিকঠাক বেরোয় না। তো এইটা একটা খুব মাথায় রাখবেন, মাইন্ডটা সবসময় একদম ফ্রেশ রাখবেন। ফ্রেশ যদি রাখেন ছবি ভালো বেরোবেই, গ্যারান্টি। আরেকটা কথা বলি, আমাকে আপনারা ইনস্টাগ্রামেও ফলো করতে পারেন, সেখানে আমি বিভিন্ন সময়ের ছবি কিছু আপলোড করা আছে বা করি, সেখানে আপনারা গিয়ে আমার ছবিগুলো দেখতে পারেন।
আর এর লিঙ্কটা আমি ইনস্টাগ্রামের লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তো অনেক বকবক করলাম, তো কেমন লাগলো আইডিয়াটা? আইডিয়া না, এটা বাস্তব, এটাই বাস্তব। এই বাস্তবটা মেনে যদি চলা যায় তাহলে ছবি ভালো তো হবেই। যদি ভালো লাগে আমার এই ভিডিও তাহলে একটা লাইক এবং কমেন্টস করবেন। আর আপনাদের যদি আগের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন। একটু ওয়েট করুন, নেক্সট এপিসোডে আবার কোনো ভালো জিনিস বা ভালো আইডিয়া নিয়ে আবার আসবো। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন।